নমস্কার, আমি প্রশান্ত ঢালি। আজকে আবারও ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নিয়ে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে ক্লাসটি করব সেটি পড়লে বা জানলে বা শুনলে আপনিও হয়তো সংস্কৃত ভাষায় কিছু কিছু কথা এক্ষুনি বলতে পারবেন। চলুন আজকে আমরা শুরু করছি কয়েকটি অব্যয় পদ, অর্থাৎ এই অব্যয় পদগুলি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং কয়েকটি অব্যয় পদের নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি এবং সেই অব্যয় পদগুলি দিয়ে ছোটো ছোটো বাক্য রচনা, এবং ইতিমধ্যে আপনারা সেগুলির দ্বারা কিন্তু আপনারা বাক্য গঠন করতে পারবেন। তা প্রথমে দেখতে পাচ্ছেন যে অত্র, অতয় রফলা, অত্র, অত্র মানে হচ্ছে এখানে, অত্র মানে হচ্ছে এখানে, অর্থাৎ এখানে কি, এখানে দিয়ে আমি বাক্য রচনা করেছি যে রাম এখানে বাস করে, অর্থাৎ রামহা, অর্থাৎ রামহা অত্র বসতি, রাম এখানে বাস করে, রামহা অত্র বসতি, অর্থাৎ রাম এখানে বাস করে। এখানে যদি আপনি অন্য কাউকে বলেন শ্যামহা অত্র বসতি, রাহুলহা অত্র বসতি, গীতা অত্র বসতি, অর্থাৎ যাই দেবেন না কেন তাই দিয়ে বসিয়ে দেবেন যা কিছু, রাম এখানে বাস করে, হয়ে গেল, আপনি বাক্য রচনা শিখে যাবেন। তারপর হচ্ছে পুত্র, পুত্র দিয়ে যদি আপনি বাচ্চা, পুত্র মানে হচ্ছে কোথায়, আমি বললাম রাবণ কোথায় থাকে, রাবণহা কুত্র তিষ্ঠতি, আমি বললাম শিক্ষক কোথায় থাকে, শিক্ষকহা কুত্র তিষ্ঠতি, নারায়ণ কোথায় থাকে, নারায়ণহা কুত্র তিষ্ঠতি, হয়ে গেল, অর্থাৎ কে কোথায় থাকে শুধু তার জায়গায় নামটা বসিয়ে দিন, সে কোথায় থাকে সেটা হয়ে যাবে, পরিষ্কার একদম। তারপর দেখতে পাচ্ছি আমরা তত্র, তত্র মানে কি, তত্র মানে হচ্ছে সেখানে, তত্র মানে সেখানে, এখানে নয় কিন্তু সেখানে, অত্র মানে এখানে, তত্র মানে সেখানে। এবার দেখুন তত্র মানে যখন সেখানে হচ্ছে, বলছে কৃষ্ণ কোথায়, এই কোথায় বলছে, তত্র মানে তো কৃষ্ণ সেখানে বসে আছে। আমি যদি বলি তাহলে হচ্ছে কৃষ্ণহা তত্র উপবিশতি, উপবিশতি মানে বসে থাকা, বসতি মানে বাস করা, তিষ্ঠতি মানে থাকা, অর্থাৎ এখানে বসে আছে, কৃষ্ণহা তত্র উপবিশতি। এবার যদি আমি কৃষ্ণ পদের অন্য কারো নাম বলি, গীতা তত্র উপবিশতি, রাম তত্র উপবিশতি, ঠিক আছে, এবার যা খুশি বলতে পারেন। তারপরে যত্র, যত্র, যত্র যে বাংলা বলি যত্র, যত্র, যত্র বলতে, যত্র বলতে যেখানে, মানে তত্র মানে সেখানে, যত্র মানে যেখানে। এবার যেখানে যত্র ভক্তঃ তিষ্ঠতি তত্র ঈশ্বর, যেখানে ভক্ত থাকে সেখানে ঈশ্বর থাকে, তারপরে বলছে যত্র ভক্তঃ তিষ্ঠতি তত্র ঈশ্বরঃ, পরিষ্কার। তার মানে আমি যদি বলি যত্র বালকঃ তিষ্ঠতি বা যত্র কন্দুকম তিষ্ঠতি তত্র বালকঃ अपि তিষ্ঠতি, মানে যেখানে বল আছে সেখানে বালকেরা আছে, যত্র পুস্তকম তিষ্ঠতি তত্র ছাত্রাः अपि তিষ্ঠন্তি, বলতেই পারি, অর্থাৎ এইভাবে বলতে পারি সর্বত্র, তারপর সর্বত্র, সর্বত্র দিকে, সর্বত্র মানে সব জায়গায়, অর্থাৎ আমি বলি ঈশ্বর সব জায়গায় আছে, কি বল ঈশ্বরः সর্বত্র তিষ্ঠতি, ঈশ্বরः সর্বত্র তিষ্ঠতি, ঈশ্বর সব জায়গায় আছেন, হয়ে গেল, পরিষ্কার। তারপর হচ্ছে যদা, যদা মানে হচ্ছে যেখানে, যদা মানে কি যেখানে হবে, যদা অর্থাৎ যখন, যেখানে তো আমরা ছিলাম কোথায়, যত্র, তারপরে যদা মানে হচ্ছে যখন। এবার যখন দিয়ে কি হচ্ছে, যে যদা ধর্মস্য গ্লানির্ভবতি, এই শ্লোকটি আপনারা পড়েছেন, যদা মানে হচ্ছে যখন ধর্মের গ্লানি হয় বা অপমান হয়, বলছে যদা ধর্মস্য গ্লানির্ভবতি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং শ্রূয়াম্যহম। তারপরে কি বলছে, অর্থাৎ যদা মানে হচ্ছে, যদা মানে যখন, ধর্মস্য মানে ধর্মের, গ্লানিহি মানে গ্লানি মানে অপমান হয়, ভবতি মানে হয়, হয়ে গেল। তা বলছে তদা মানে তদা অবতারঃ আবির্ভবতি, তখন অবতার আসে, ভগবান অবতার ধারণ করে, তদা অবতারঃ আবির্ভবতি, অবতার লাভ করে, পরিষ্কার। তদা মানে হচ্ছে তখন, হয়ে গেল। তারপর দেখো সদা, সদা দিয়ে মানে কি, সদা মানে সব, সদা মানে কি সব সময়, অর্থাৎ সদা ঈশ্বরং স্মরামি, মানে সবসময় ভগবানকে স্মরণ করব। আমি যেগুলি সবসময় ভগবানকে স্মরণ করছি, সবসময় বই পড়ছি, সদা পুস্তকম পঠামি, সদা ঈশ্বরম স্মরামি, সদা মানে সবসময়, ঈশ্বরম মানে ঈশ্বর, স্মরামি মানে হচ্ছে স্মরণ করা, হয়ে গেল। তারপর হচ্ছে কদা, কদা মানে কি, কদা মানে হচ্ছে কখন, যেমন তদা যদা সদা বললাম, কদা মানে হচ্ছে কখন, বলছে মাতা কদা আগমিষ্যতি, মা কখন আসবে, বলছে মাতা মানে মা, কদা মানে কখন, আগমিষ্যতি মানে হচ্ছে আসবে, গমিষ্যতি আগমিষ্যতি, গমিষ্যতি মানে যাবে, কখন যাবে, আর আগমিষ্যতি আসবে, গচ্ছতি মানে, গচ্ছতি মানে যাচ্ছে, আগচ্ছতি মানে আসছে, পরিষ্কার। তাহলে এই যে কয়েকটি বাক্য এবং কয়েকটি অব্যয় আমরা শিখলাম, এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আপনিও একটি না একটি বাক্য এই কমেন্ট বক্সে লিখে যাবেন এক্ষুনি, যে কোনো একটি দিয়ে, একটি বা পাঁচটি যে কটি পারেন সে কটি দিয়ে আপনি নতুন নতুন বাক্য লিখুন, এই শুধু ঈশ্বরের জায়গায় কৃষ্ণের জায়গায় শুধু পরিবর্তন করে দিন, আপনার যেটা ভালো লাগে,
পারবেন তো? নিশ্চয়ই পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পুরনো হয়ে থাকলেও লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।